তোমরা সবাই চিন্তিত রয়েছো যে ডব্লিউবিপি কনস্টেবলের গত 30শে নভেম্বর পরীক্ষা হয়ে গেছে, কিন্তু অ্যান্সার কি একটা বেরোলো, তাতেও গাদাগুচ্ছের ভুল। এবার এই ভুল সংশোধন হবে কবে? এবার এই রেজাল্ট বেরোবে কবে? কবে আমাদের মাঠে ডাকবে? তাহলে কি আবার আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত? তো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের এই ভিডিও। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা লাস্ট অবধি দেখো, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এরকম ভিডিওসের নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো সকলকে জয় গুরুদেব, জয় বড় মা বলে ভিডিওটা শুরু করছি। দেখো, আমাদের আজকে দুটো তথ্য নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কবে রেজাল্ট আসতে পারে আর হচ্ছে কবে মাঠ হতে পারে। এই দুটো তথ্য নিয়ে আমরা আলোচনা করব। দেখো, রেজাল্ট যে বিষয়টা আমাদের ডব্লিউবিপিআরবি বোর্ড, আমি তোমাকে অফিসিয়াল নোটিশটাও একবার দেখিয়ে দিই। এই যে নোটিশটা রয়েছে কত তারিখে পেশ করে? 5ই ডিসেম্বর। 5ই ডিসেম্বর তোমার রেজাল্টটা পেশ করে। তো 5ই ডিসেম্বর রেজাল্ট পেশ করে সে আমাকে বলে 7 দিন সময় দিয়েছে। দেখো, 7 দিন সময় দিয়েছে আমার যে যদি অ্যান্সার কিতে কোনো ভুল থাকে সেটা চ্যালেঞ্জ করার জন্য। তাহলে এই 7 দিন মানে অর্থাৎ 5 থেকে 7, 12 তারিখ পর্যন্ত রেজাল্ট বেরোনোর সম্ভাবনা নেই। এবার এই 12 তারিখ পর্যন্ত চ্যালেঞ্জগুলো দেখা হলো, ঠিক আছে? এই 12 তারিখ পর্যন্ত যে চ্যালেঞ্জগুলো গেল সেগুলো সব পিআরবি বোর্ড বসে বসে দেখবে যে না কোনটা ঠিক কোনটা ভুল। এরপরে কি করবে পিআরবি বোর্ড? এরপরে পিআরবি বোর্ড প্রকাশ করবে ফাইনাল অ্যান্সার কি। এরপরে আসবে ফাইনাল অ্যান্সার কি, ঠিক আছে? ফাইনাল অ্যান্সার কি মানে 12ই ডিসেম্বর এর আগে 12ই ডিসেম্বর পর্যন্ত যে পিটিশনগুলো, যে মেলগুলো, সেইগুলো জমা পড়বে। দেন এটা চেক হবে, দেন বেরোবে হচ্ছে কি আমার ফাইনাল অ্যান্সার কি। এই ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে? যেই 12 তারিখ থেকে দেখা শুরু করলো, এবার এটার যে অ্যানালিসিস হবে যে এটা ভুল এটা ঠিক সবকিছু মিলিয়ে মিশিয়ে নিয়ার অ্যাবাউট 7 থেকে 8 দিন, বা আমি 5 থেকে 8 দিন ধরে নিচ্ছি, 5 থেকে 8 দিন পর এরা কি পেশ করবে? ফাইনাল অ্যান্সার কি। 5 থেকে 8 দিন পর মানে 12 তারিখ থেকে আমি ধরে নিচ্ছি কম করে তোমার 20 তারিখের মধ্যে, বিফোর, ঠিক আছে? 20 তারিখের আগে তোমার একটা ডেট, যেটা ফাইনাল অ্যান্সার কি সেটা তোমাদের পেশ করার একটা চান্স রয়েছে, কারণ সব রিভিউ করে দেখে একটা ফাইনাল অ্যান্সার কি পেশ করবে, যেটা হচ্ছে 20 ডিসেম্বর, এবং ওইটা অনুযায়ী তোমার রেজাল্টগুলো দেখা হবে এবং রেজাল্টটা নেওয়া হবে। এবার স্যার, তাহলে আমাদের মাঠ কবে হবে? সবাই বলছিল যে 12ই ডিসেম্বর না 22শে ডিসেম্বর এরকম একটা ডেট ঘোরাফেরা করছিল, তাই না? এই যে ডেটটা ঘোরাফেরা করছিল, এই ডেটে কি মাঠ হবে? এই ডেটে কি আমরা দৌড়াতে যাব? দেখো ভাই, তার আগে একটা জিনিস বোঝো ভালো করে, 21শে ডিসেম্বর কিন্তু কেপির এক্সামটাও রয়েছে, কেপি কনস্টেবলের প্রিলিটা রয়েছে। তো এই একটা বিষয়। তাহলে দেখো, 20 ডিসেম্বর যদি অ্যান্সার কি বের করে, 20 ডিসেম্বরের মধ্যে, বা ধরে নিলাম আমি 17-18তে, যদি 19, এইটা 12 তারিখের পর 7 দিনও ধরে নি, 19 তারিখে যদি বের করে বা 18 তারিখে বের করলো, কোনো মতে তোমার 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে রেজাল্ট বের করে মাঠে ডাকা তো সম্ভব নয়। তাহলে এই ডেটটা যারা বলছে বা যে কোনো জায়গায় ঘুরছে, এই ডেটটা সম্ভব নয়, এই ডেটে মাঠ হওয়া। এবার হয়ে গেল। এবার দেখো বিষয়টা ভালো করে, যে যেহেতু ভোটও রয়েছে 2026-এ তোমাদের ভোটের আগে জয়েনিং করাতে হবে, একটা টেন্ডেন্সি চলছে। 2026-এ যেহেতু ভোট রয়েছে, সেহেতু এই দুটো ডেট আমার কাছে নেই, এই দুটো ডেটে হবে না। তাহলে কি স্যার, মাঠটা কবে হতে পারে? মাঠ এক্সপেক্ট করা যাচ্ছে, যেহেতু ভোট রয়েছে, মার্চ মাস থেকে ভোট চলবে, তার আগে যদি তোমাদের জয়েনিং এ পাঠাতে হয়, অবশ্যই করে জানুয়ারি মাসে কিন্তু তোমাদের কন্ডাক্ট করাতে হবে, বা ওই সময়ের মধ্যে যদি পুরো প্রসেসটা করিয়ে নেয়, হয়তো ভোটের মধ্যে তোমাকে জয়েনিং এ ডেকে নিতে পারে। এটা একটা পয়েন্ট। বা যদি না ডাকে, ভোটের পরে কিন্তু তোমাকে জয়েনিং দেবে, বা মাঝখানে। এই হচ্ছে পুরো বিষয়টা। এটা একটা হেফাজত বিষয় এখনো পর্যন্ত হয়ে রয়েছে। এক্সপেক্টেড ডব্লিউবিপির যে মাঠের ডেট, ডব্লিউপি কনস্টেবলের যে মাঠের ডেট, ঠিক আছে, দৌড়াতে আমরা কবে যাব, এটা আমি তোমাদের বলছি জানুয়ারি 2026-এর ফার্স্টের দিকে, ফার্স্ট উইক, ঠিক আছে? 2026-এর ফার্স্ট উইকের মধ্যে তোমরা দৌড়াতে যাবে।
এবার স্যার ফার্স্ট উইক, আরো একটা জিনিস, যদি ফার্স্ট উইক কোনো মতে মিস করে যায়, রেজাল্ট যদি ডিলে হয়ে যায়, কারণ রেজাল্ট ডিলে হবে, তার কিছুদিনের মধ্যে, তার 2-4 দিনের মধ্যে তোমাকে পিইটি পিএমটি অ্যাডমিট কার্ড ডাউনলোডের দেবে। ফার্স্ট উইকে তোমাদের অ্যাডমিট কার্ডের যে ডেটটা ঘোষণা করে দিল, এই যে জানুয়ারি 1। এবার জানুয়ারি 1 মধ্যে যখন তোমার ঘোষণা করে দিল, তাহলে তুমি ধরে নাও জানুয়ারি মান্থের এন্ডের মধ্যে, বাই দ্য এন্ড অফ জানুয়ারি, এর এন্ডের মধ্যে তোমার মাঠের প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে। কারণ কি, একটা জিনিস ভালো করে বোঝো, তোমার 20 ডিসেম্বর ফাইনাল অ্যান্সার কি যদি বেরোয়, 20 ডিসেম্বর ফাইনাল অ্যান্সার কি বেরোলে তোমার ফাইনাল অ্যান্সার, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে মাঠের ডাক যারা পাচ্ছে, তারা এটা বের করতে মিনিমাম 7 ডেজের সময় নেবে। তাহলে আমি ধরে নিলাম 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর আমি ধরেই চলছি, 27শে ডিসেম্বর যদি আমার বের করে, যেটা আর কি রেজাল্ট, 27শে ডিসেম্বর যদি রেজাল্ট আসে, তাহলে বোঝো ভাই একটা জিনিস, রেজাল্ট আসার পরের দিনই তো আর তোমাকে পিইটি পিএমটি অ্যাডমিট বের করে দেবে না, তারও তো একটা প্রসিডিওর আছে। সেটাও আমি ধরে নিলাম আর 4 দিন, মানে ডিসেম্বর মাস শেষ, ডিসেম্বর মাস শেষ। এবার যখন তোমার ফার্স্ট উইকে নোটিশটা বের করে দিল, তুমি অ্যাডমিট কার্ড দেখে নিলে, কারণ অ্যাডমিট কার্ডের সময় তোমাকে ওই কাস্ট সার্টিফিকেট, যা এডুকেশনাল সার্টিফিকেট আছে সবগুলো আপলোড করতে হবে। সেই আপলোড তুমি করার পর তোমার অ্যাডমিট কার্ড বেরোবে, এবার সেটা নিয়ে মার্চে যাবে। সেই কারণে আমি তোমাকে বলছি বাই দ্য এন্ড অফ জানুয়ারি 2026 মধ্যে কিন্তু তোমাকে মাঠটা করিয়ে দিল। এবার তারপরে রেজাল্ট কি আসছে, ইন্টারভিউ কবে ডেট আসবে, সেটা আবার না হয় তখন বলবো। তাহলে তুমি ধরে নাও তোমার হাতে এটা হচ্ছে ডিসেম্বর মাস, আর জানুয়ারির ধরে নাও 15-20 তারিখ পর্যন্ত তুমি মাঠ প্র্যাকটিস করতে পারবে। আজকে হচ্ছে 12ই ডিসেম্বর, আজকে 12ই ডিসেম্বর, এখান থেকে আমি ধরে নিচ্ছি আরো 12ই ডিসেম্বর অব্দি, সরি 12ই জানুয়ারি অব্দি, এই যে 1 মাস সময় তুমি মোটামুটি মাঠ প্রিপেয়ার করার জন্য পাচ্ছ, নিয়ার অ্যাবাউট 30 ডেজ। ঠিক আছে, এই 30 দিনে যাদের দৌড় তোলা আছে তারা তো আরামসে তুলে নিতে পারবে, আর যাদের দৌড় তোলা নেই তারা কিন্তু খুব একটু হার্ড প্র্যাকটিস করতে হবে, কারণ 1600 মিটার রানিংটা খুব একটা কিন্তু সোজা নয়, এটা একটা টাফ দৌড়, কারণ তোমাকে 6.5 মিনিটে ঢুকতে হবে, তাই তো, এটা কিন্তু একটা টাফ বিষয়। তাহলে বলছি ভাই 30 দিনটা নষ্ট করো না, সাথে কলকাতা পুলিশের প্রিপারেশন নাও। অনেকে ভাবছে দুবেলা দৌড়াতে যাব, দুবেলা দৌড়াতে যেও না, রেস্ট পাবে না, শরীর খারাপ হবে, দৌড়টাও উঠবে না, শরীরটাও খারাপ হবে। একবেলা করে সুন্দর প্রপার ওয়েতে চেষ্টা করো প্রত্যেকদিন 2 থেকে 3 কিলোমিটার দৌড়ানোর পার ডে, এটা চেষ্টা করো, দেখবে এটা অটোমেটিক হয়ে যাবে। বা 2 থেকে 3 কিলোমিটার, বা চেষ্টা করো 4 কিলোমিটার 5 কিলোমিটার, মানে চেষ্টা করো উইকে অন্তত, এখন কটা উইক পাবে, 4টে সপ্তাহ, সপ্তাহে অন্তত 2টো করে, মানে অন্তত 8 বার 1600 মিটারটা টাইম ধরে দেবে। ঠিক আছে, রোজ টাইম ধরে দিতে যেও না, যদি টাইম ধরে দিতে যাও সেক্ষেত্রে তোমার কি হবে, যখন এটা দিতে যাবে টাইম ধরে দিতে গেলে তোমার কি হবে, যদি টাইম কম আসে 1-2 সেকেন্ড ডিমোটিভেট হয়ে যাবে। কিন্তু যখনই দেবে একদম প্রপার ওয়েতে সুন্দরভাবে রিপিটেশন প্র্যাকটিস করো, 800 মিটার করে ভাঙো, 400 মিটার করে ভাঙো, 200 মিটার করে ভাঙো, 800 মিটারের 3টে রিপিটেশন, 3 বার রাউন্ড, 400 মিটারের 2টো রাউন্ড বা 3টে রাউন্ড, 200 মিটারের 5টা রাউন্ড, 100-এর 5টা। এই রিপিটেশন প্র্যাকটিসটা তুমি যদি কন্টিনিউয়াস করে যাও, তোমার পেস বাড়বে। পা খোলার চেষ্টা করো, পাটা খুলবে সাথে সাথে, যেরকম যতটা পা খুলবে ততটা হাত স্ট্রেচ করবে, তাহলে দেখবে দৌড়াতে সুবিধা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো দৌড়ানোর গাইডেন্স, আমি ছোট্ট করে দিয়ে দিলাম, কারণ প্রপার ওয়েতে গাইডেন্স আমাদের চ্যানেলে আসার কথা ছিল। রিয়েলি সরি যে এখনো পর্যন্ত এসে পারেনি। গেল, তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। জানুয়ারির এন্ড ধরে চলো, সুন্দরভাবে তোমাদের মাঠ রেজাল্ট সবকিছুই বলে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে অফিসিয়াল নোটিশ সম্পূর্ণটা। আর সমস্ত নোটিশ কোথায় পাবে, এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে গোপীনাথ স্যার আড্ডা 24/7 বেঙ্গলি, এখানে ভিডিও নোটিফিকেশন, ক্লাসের নোটিফিকেশন, যা WBPRB বোর্ডের যা আপডেট আসবে সমস্ত নোটিফিকেশন এই চ্যানেলটার মধ্যে আমি দিয়ে দেবো। ঠিক আছে, আর এরপরেও যাদের কোনো সমস্যা হচ্ছে এই পুরো বিষয়টা নিয়ে, তোমরা স্যার আমাকে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে, এই নাম্বারটায় তুমি আমাকে কল যদি করো, রাতের বেলা 8টার পর করো, কল যদি করো রাতের বেলা 8টার পর করো। আর হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে অবশ্যই করে ডিফেন্স গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যাও, আড়াতাইতেও জয়েন হতে পারো। ঠিক আছে, 4খানা লিঙ্ক যাবে, 3 নম্বর এবং প্রথম, এই দুটো লিঙ্কে জয়েন হয়ে যাও, কোনো সমস্যা থাকলে ফোন করে নাও। ঠিক আছে, আর একখানা গুগল ফর্মের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। গুগল ফর্মটা অবশ্যই ফিল আপ করে, যারা WBP KP, কারণ প্রচুর এক্সাম আসতে চলেছে 2026-এ, WBP KP-র
সমস্ত এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। ঠিক আছে, অবশ্যই করে গুগল ফর্মটা ফিল আপ করবে, মাস্ট গুগল ফর্মটা ফিল আপ করবে। আর যারা এই মাঠের ডাকের কাট অফ ফাট অফ জানতে চাইছো সমস্ত কিছু এই নাম্বারটায় ফোন করে, এবং আই বাটনে আমি একটা কাট অফ ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো, ভিডিওটা অবশ্যই করে চেক আউট করো। ঠিক আছে, চলো এই হচ্ছে তোমার সম্পূর্ণ তথ্য, নাম্বারও দিয়ে দিলাম, যদি কোনো অসুবিধা হয় ফোন করে নিও, এবং মাঠটা ভালো করে প্র্যাকটিস করো। সিলেকশন কিন্তু এবছর চাই। বাংলা এবং কলকাতা পুলিশ তো নয়, এটা বাংলাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমাদের হাতে রয়েছে, অবশ্যই কিন্তু তোমাদের রক্ষা করতে হবে। চলো এই বলে ভিডিওটা শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। টাটা সকলকে, জয় গুরুদেব, জয় বড়মা।